আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব 2 থেকে 3 বছর ছেলে বাচ্চাদের ফতুয়া কাটিং এবং সেলাই। আমি এখানে এই যে বুকের এখানে একটু ফাড়া দিয়ে একটা বোতাম দিয়েছি, আপনারা চাইলে বোতামও দিয়ে নিতে পারেন। আর এখানে এই যে হাফাতা দিয়েছি। তো আমি সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে দিব, তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এখানে আমি একটা কাপড় নিয়েছি, তো এখানে 2টা কাপড় নিয়েছি যেহেতু হাতা দিব। তো এটা হচ্ছে একটা টুকরা কাপড় দিয়ে আমি বানাবো। একটা কাপড় থেকে একটা এই যে জামা বানানোর পরে কাপড় বেঁচেছিল, তো সেই কাপড় দিয়ে আমি এখানে বানিয়ে নিব। এখানে 2টি ভাঁজ ছিল, আমি এখন 4 পার্ট করে নিয়েছি। আর লম্বাটা দেখুন 15.5 ইঞ্চি আছে, উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি। আর আমি টোটাল ফতুয়ার লম্বা নিব 13.5 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য। তো নিয়ে এভাবে করে দেখুন সোজা করে দাগ দিয়ে দিয়েছি। এখন এই যে উপরে যে দাগ দিয়েছি, দাগের নিচ থেকে 4.5 ইঞ্চিতে দাগ দিব আচ্ছা আরমোলের জন্য। নিয়ে এভাবে দাগটি দিয়ে নিব। তো এই ফতুয়াটি কাটিং করতে কতটুকু কাপড় লাগবে সেটি আপনাদের বলে দিচ্ছি। 10 থেকে 11 গিরা কাপড় হলে হয়ে যাবে ভালোভাবে। তো দেখুন এখানে আমি এই যে দেখুন 4 ইঞ্চি নিয়েছি হচ্ছে ফুটকাত, অর্থাৎ 4 থেকে 2 সুত পরিমাণ। আর এই সাইডে 1 ইঞ্চিতে এভাবে করে দাগ দিয়ে দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব। তো আমি বন্ধ সাইড থেকে এই যে গলার চওড়াটা নিব হচ্ছে 1.25 ইঞ্চি, অর্থাৎ 2 থেকে 2 সুত পরিমাণ কম নিয়ে এভাবে সোজা করে বক্স করে নিব। তো এখানে আমি 1.5 ইঞ্চি নিয়েছি পেছনের গলা, আর হচ্ছে 2.5 ইঞ্চি নিয়েছি সামনের গলা। তো এই যে নেওয়ার পরে এভাবে করে দাগগুলো এই যে আমি দিয়ে রাউন্ড করে মিলিয়ে নিব। তো এখন আমি নিচের যে দাগ দিয়েছি দাগ থেকে 2.5 ইঞ্চিতে দাগ দিব হচ্ছে এখানে ফাড়া হবে। তো এরপর আমি বডির মাপ দেখিয়ে দিচ্ছি। বডি হচ্ছে 24 এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চি, আরও 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো এখন আমি পেটের মাপ এখানে আমি এই যে 5.5 ইঞ্চি নিব, আর এই যে 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো এরপর হিপের মাপ আমি এই যে বডিতে যা নিয়েছি, তো সেমভাবে আমি এখানে 6 ইঞ্চি নিয়েছি, আরও 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো নিয়ে এভাবে স্কেল দিয়ে দেখুন আমি এভাবে করে একটু শেপ দিয়ে দিব। পেটের এখানে আমি হাফ ইঞ্চি একটু ভিতরে দাগ দিয়েছি, তাহলে একটু শেপটা ভালো আসবে, দেখতেও ভালো লাগবে। তো দেখুন এভাবে করে এই যে সেলাই এই যে কাটিং করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এখানে একটা চিহ্ন করে নিব, তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে। তো এখান থেকে আমি আরেকটু ছেটে নিচ্ছি। তো দেখুন কিভাবে আমি কেটে নিয়েছি। এখন এই দাগ বরাবর কেটে নিব। এভাবে করে এই যে কেটে নিয়েছি। এখন আমি এই যে গলার এই কাপড়গুলো এই যে কেটে নিব। প্রথমে আমি ছোট গলাটি কেটে নিয়ে এই যে পেছনের গলাটি আমি সরিয়ে, তো তারপরে দেখুন আমি এই যে সামনের গলাটি কেটে নিব। তো আপনারা প্রথমে একটি যে ছোট গলাটি কেটে সরিয়ে তারপরে কিন্তু বড় সামনের পার্টের গলাটি কেটে নেবেন। তো এখানে আমি একটু 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে ফাড়া দিব। তো আপনারা চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন। তো আমি এখানে 2.5 ইঞ্চির মতন ফাড়াটা নিয়েছি। তো এরপরে দেখুন আমি এই যে ফাড়ার জন্য একটা পটি কাটতেছি। তো আমি 2.5 ইঞ্চি নিয়েছিলাম, আর এখানে চওড়াটা আমি 2 ইঞ্চি নিচ্ছি। তো এই যে এই 2.5 ইঞ্চি বরাবর আমি একটু কেটে নিব। এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব কিভাবে সেলাই করতে হয়। তো এখন একটা কাপড় নিয়েছি, কাপড়টি 4টি ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে 2টি হাতা বের হবে। এখানে লম্বাটা হচ্ছে 5 ইঞ্চির থেকে একটু কম। উপরে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নিব। নেওয়ার পরে এই যে 3 ইঞ্চি 2 সুত পরিমাণ নিয়েছি হাতার লম্বাটা, আরও 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো দেখুন এখন আমি এই পাশে সমান করে দাগ দিয়ে এই যে এখানে আমি আরমোলের শেপের জন্য 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে মেপে নিব। তো আমি বডির এই যে হাতার এখানে মেপে নিয়েছি 7 ইঞ্চি। তো সেমভাবে এখানেও আমি 7 ইঞ্চি নিব, তাহলে কম বেশ হবে না। তো মোহরি হচ্ছে 7 ইঞ্চি, তো 7-এর অর্ধেক হচ্ছে 3.5 ইঞ্চি, আর আমি 1.5 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো আপনারা চাইলে এখানে 1 ইঞ্চিও নিতে পারেন। তো এভাবে করে একটু মুড়িয়ে নিব, তাহলে কাটিং করার পরে কম বেশ হবে না। এখন এই দাগ অনুযায়ী কেটে নিব। তো দেখুন এই যে এভাবে করে এই যে কেটে নিয়েছি। এখন এখানে একটা ভাঁজ আছে, তো মাঝ বরাবর আমি কেটে কাপড়টি ছাড়িয়ে নিয়েছি। তো আমার সম্পূর্ণ এই যে কাটিং করা হয়ে গেছে। আর গলার পাইপিংটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব কিভাবে কাটতে হয়। তো
তো এই যে সম্পূর্ণ কাটা হয়ে গেছে, এখন আমি সেলাই করে দেখিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি ওই যে গলার যে পটিটা নিয়েছি সেটা আমি যে ফাড়াটা দিয়েছিলাম, তো সেই ফাড়াটা আমি সেলাই করে নিব। তো তার আগে আমি এখানে একটা, যেহেতু ওই জায়গায় আমি বোতাম দিব, তো তার জন্য আমি 1 ইঞ্চি কাপড় নিয়েছি। নিয়ে এই যে 2.5 থেকে 3 ইঞ্চির মতন একটা লম্বা কাপড় নিব, নিয়ে এভাবে করে একটা পাইপিং এই যে করে নিব। তো যেভাবে আমি এই যে পাইপিংটি সেলাই করে নিয়েছি 100 পরিমাণের মতন, নিয়ে এভাবে করে আমি একটা যে মেশিনের সুচ দিয়ে এভাবে উল্টিয়ে দেখুন নিয়েছি। আর কাপড়টি কিন্তু আমি উল্টা সাইডে সেলাই করে নিয়েছিলাম। এখন ফিল্টেম করার এই যে এভাবে করে ঢুকানোর পরে দেখুন এটা উল্টা সাইডে চলে এসেছে। তো আপনারা অবশ্য পাইপিং করতে পারেন, তবুও আমি দেখিয়ে দিয়েছি। তো আমি 2.5 ইঞ্চির মতন এই যে এই পাইপিংটার লম্বা কেটে নিয়েছি। নেওয়ার পরে এখানে যে ফাড়াটা দিয়েছিলাম, তো সেই ফাড়ার 1/2 ইঞ্চির নিচে এই যে এই পাইপিংটা এর উপরে বসায়ে এই যে একটু সেলাই দিয়ে বসিয়ে নিব, তাহলে সরে যাবে না। এখন যে কাপড়টি আমি কেটে নিয়েছিলাম, তো সেই কাপড়টি যে বডির কাপড় আমি ফিল্টেম পাশে রেখেছি, আর এই যে পটির কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি। রেখে এভাবে করে এই যে সেলাইটা দিয়ে দিব। তো দেখুন এই যে সেলাই দেওয়ার পরে এখানে একটু কেটে নিব, তাহলে এখানে এই যে ভালোভাবে উল্টাতে পারবো। তো দেখুন এভাবে করে এই যে উল্টিয়ে আমি এই পাশে উল্টা সাইডে এভাবে করে এই যে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। তো এভাবে করে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন, আর আপনারা এভাবে না করে এখানে আপনারা মাঝ বরাবর সম্পূর্ণ ফাড়া দিয়ে এখানে আপনারা বোতামও দিতে পারেন, টিপ বোতামও দিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী, কিংবা এভাবে করে এখানে আপনারা বোতাম দিতে পারেন, বোতাম দিতে পারেন, কিংবা বোতামের সাথে কাপড় যে যুক্ত করে এখানে বোতাম দিলে হবে। তো এখন আমি দুটি পাশের কাজ সেলাই দিব, আর আমি এটা ভিতর সাইডে রেখেছি দুটো পাশের ফিল্টেম পাশ, আর 2 সাইডে রেখেছি উল্টা পাশ। তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিব, আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিতে হবে। তো এই যে সম্পূর্ণ এই যে দেখুন কাঁধটি আমি 2 সাইডে সেলাই করে নিয়েছি। এখন আমি হাতার কাপড়টি লাগিয়ে নিব। তো তার আগে আমি হাতার মোহরির সাইডে এভাবে সেলাই দিব, আর আমি কাপড়টি অবশ্যই উল্টা সাইডে রেখে তারপরে আমি এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই উল্টা ফিল্টেম দেখে তারপরে সেলাই করে নেবেন। যেহেতু আমার এই কাপড়ে ভালোভাবে বোঝা যাচ্ছে না, তো আপনারা অবশ্যই বুঝে তারপরে কাজটি করে নেবেন। তো এখন আমি এই যে হাতার যে কাঁধের যে বডির যে কাঁধের মিডল পয়েন্ট থেকে হাতাটা এভাবে সেট করে নিব। আপনারা সবসময় কাঁধের থেকে হাতার জয়েন্টটা দিবেন, তাহলে কম ব্যাস হলে কিন্তু ঠিক করা যাবে, আর তা না হলে কিন্তু আবার সম্পূর্ণ খোলা লাগবে। তো দেখুন এখন আমি এই যে অর্ধেকটা সেলাই করে নিয়েছিলাম হাতাটা, আর অর্ধেকটা এই যে সেলাই করে নিচ্ছি। এখানে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন এভাবে করে এই যে ডাবল সেলাই দিয়ে দিব এখানে। তো এই যে সেলাই করে নিয়েছি। তো একই নিয়মে এই হাতাটিও আমি এই যে একই নিয়মে সেলাইটা করে নিব। তো তবুও আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা একটা দেখলে অবশ্যই পারবেন, তবুও আমি আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আমি এটাও করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা দিয়ে দিব। এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। এখন দেখুন আমি 2 সাইডে সেলাই দিব। তো তার জন্য আমি আবারও হাতার এখানে এই যে 3.5 ইঞ্চি নিয়েছি, আর বডি হচ্ছে এই যে 24 অর্ধেক হচ্ছে 12। তো 12 ইঞ্চিতে দাগ দিব, আর এই পাশে 2 ইঞ্চি আছে, এই পাশে 1 ইঞ্চি, ওই পাশে 1 ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে। তো আপনারা এর থেকে বডি কমও দিতে পারেন। তো আমি যার জন্য করতেছি, তো তার বডি একটু মোটা হেলদি, আপনারা আপনাদের বাচ্চার বডি অনুসারে এই মাপগুলো করে নেবেন।
তো দেখুন এখন আমি এই যে সাইডে সেলাই করে নিব। আর এই নিচ থেকে আমি এই যে 4 ইঞ্চির মতন এখানে আমি যে সেলাইটা খালি রেখেছি। এই যে আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিব। আর অবশ্যই এই যে হিপের যে এখানে ফাড়াটা দিব ওখানে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিতে হবে। তো আমি একই নিয়মে এই সাইডে যে সেলাই করে নিব। তো এখানেও আমি সেমভাবে এই যে 4.5 ইঞ্চির মতন এই যে এখানে খালি রাখবো নিচেই। তো যেহেতু আমার নিচে আবার মুড়িয়ে সেলাই দিতে হবে, তো সম্পূর্ণ এই যে 4 ইঞ্চির মতন রেখেছি, 4 ইঞ্চির থেকে 2 সুত পরিমাণ কম। তো আমি 2 সাইড সেলাই করে নেওয়ার পরে এখন নিচে এভাবে করে একটু নখ দিয়ে চেপে নেবেন যতটা কাপড় এখানে ইয়েতে চান। তো এখানে একটু কাপড় বেশি আছে, তো আমার এখানে ডাবল ভাঙা পড়ছে। তো আপনারা এখানে 1 ইঞ্চি নিলে আর এত কাপড় ভাঙা পড়বে না। তো আপনাদের 2টি ভাঁজ দিলে কিন্তু হয়ে যাবে। তো এখন দেখুন এভাবে করে এই যে যেভাবে কামিজের ফাড়াটা সেলাই করতে হয়, তো সেমভাবে আমি যে ফতুয়ার সাইডে সেলাই করে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে সেলাই নাও দিতে পারেন, সম্পূর্ণ সেলাইটা আটকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন আমি এই সাইডেও একই নিয়মে এই যে ফাড়াটা সেলাই করতেছি। তো দেখুন এভাবে করে সম্পূর্ণ এই যে সেলাইটা করে নিব। তো এই যে সেলাই করা হয়ে গেছে, এখন আমি নিচে মুড়িয়ে ভেঙে সেলাই দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি একটু ভেঙে, তো তারপরে চওড়া যতটা আপনারা রাখতে চান সেই অনুযায়ী সেলাই করে নেবেন। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি একটা এই যে গলার পটি এখানে এই যে পাইপিং লাগাবো। তো তার জন্য আমি এই কাপড়টি 1.25 ইঞ্চির মতন নিয়েছি। নিয়ে এভাবে করে লম্বা অনেকটাই নিয়েছি, যতটুকু লাগবে ততটুকু নিয়ে সেলাই করে নেব। নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু কাপড়টি অবশ্য আড়াভাবে কাটতে হবে, এটি আর আমি দেখালাম না, যেহেতু আমি অন্য একটা কাপড় ওই যে টুকরা কাপড় দিয়ে করেছি। তো তার জন্য এই কাপড়টা আমি আরেকটা পার্ট থেকে আমি এভাবে আড়া করে কেটে নিয়েছি। আপনারা সবসময় পাইপিনের কাপড় আড়াভাবে কাটবেন। তো কাটার পরে এভাবে করে দেখুন এখন আমি বডির পার্টটি উল্টা সাইডে রেখেছি, রেখে পাইপিনের কাপড়টি আমি উল্টা সাইডে রেখে এভাবে করে সেলাই দিয়ে দিব। এখানে যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়েছি। নেওয়ার পরে অতিরিক্ত এই যে পাইপিনের কাপড়টি কেটে এভাবে করে মুড়িয়ে একটা সেলাই দিয়ে দিব, তো যাতে সুতাটা বের না হয়। এখন দেখুন আমি এই যে গলার এখানে একটু একটু করে কেটে নিব, যাতে কাপড়টি এই যে সেলাইটি কেটে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমি এই যে এখানে কেটে নিয়েছি যাতে গলার ফিনিশিংটা ভালো আসে। তো এখন আপনারা যতটুকু চওড়া রাখতে চান পাইপিনের ততটুকু রেখে এই যে এভাবে করে মুড়িয়ে সেলাই দিয়ে দিবেন এর উপরে। আর এখানে কিন্তু বেশি জোরে টানা যাবে না, খুব আলতোভাবে সেলাই করতে হবে, তা না হলে কিন্তু পাইপিনের কাপড়ে এখানে পাক ধরবে, সেলাই করলে ভালো লাগবে না। তো এই যে সম্পূর্ণ সেলাই দেওয়া হয়ে গেছে। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে অবশ্যই এরকম বাচ্চাদের টুকরা কাপড় দিয়ে অনেক ডিজাইনের জামা মানে পোশাক তৈরি করে নিতে পারেন। এখানে আমি একটা শো বোতাম দিব, এটা আপনারা যে ডিজাইন করে নিতে পারেন। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।